আসসালামু আলাইকুম বন্ধুরা, ইরান এবং যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা যখন সাম্প্রতিক দিনগুলোতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এবং আন্তর্জাতিক বহু বড় বড় বিশ্লেষক এবং বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কগুলো যখন ধারণা দিচ্ছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র যে কোনো সময় ইরানের অভ্যন্তরে সামরিক অভিযান পরিচালনা করবে এবং ইরানের বিভিন্ন ধরনের যে মিসাইল প্রকল্প রয়েছে, পাশাপাশি ইরানের যে নিউক্লিয়ার সাইটগুলো রয়েছে সেখানে বড় ধরনের হামলা পরিচালনা করার পাশাপাশি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরানের বর্তমান প্রেসিডেন্ট মিস্টার মাসুদ পেজেশকিয়ানকে টার্গেট করে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো রয়েছে এবং এই দেশগুলোর মধ্যে থাকা যুক্তরাষ্ট্রের যেই সামরিক ঘাঁটিগুলো রয়েছে, এই সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ভিত্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চূড়ান্ত তৎপরতা দেখানো হচ্ছে। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন কাতারের মধ্যে যুক্তরাষ্ট্রের যেই বৃহৎ সামরিক ঘাঁটি রয়েছে, যেটা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচাইতে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ সামরিক ঘাঁটি। এই ঘাঁটিতে রয়েছে যুক্তরাষ্ট্রের অন্ততপক্ষে ১০ থেকে ১২,০০০ সেনা সদস্য মোতায়েন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের যেই আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আধুনিক যুদ্ধ বিমানের পাশাপাশি বিভিন্ন ধরনের লং রেঞ্জের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য যেই বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ধীরে ধীরে সরিয়ে নেওয়া হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কেন তড়িঘড়ি করে জর্ডান, বাহরাইন, কাতার, কুয়েতে যুক্তরাষ্ট্রের যেই সামরিক ঘাঁটিগুলো রয়েছে এখান থেকে ধীরে ধীরে শক্তি কমাচ্ছে যুক্তরাষ্ট্র এবং এই সামরিক যেই উপস্থিতি রয়েছে যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাষ্ট্রের মোতায়েন করা যেই বিপুল পরিমাণ সমরাস্ত্র রয়েছে, এই সমরাস্ত্র যুক্তরাষ্ট্র কেন কমিয়ে নিচ্ছে বা এই যুক্তরাষ্ট্র কোথায় এই বিপুল পরিমাণ সমরাস্ত্র হস্তান্তর করছে বা মোতায়েন করছে, যে বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বহু বিশ্লেষকের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম ইতিমধ্যেই নিশ্চিত করেছেন মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো রয়েছে এই দেশগুলো থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রিসেপ তাইয়েপ এরদোগানের দেশ তুরস্কের বিভিন্ন যেই সামরিক ঘাঁটিগুলো রয়েছে যেগুলো সরাসরি যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে, এই সামরিক ঘাঁটিগুলোতে যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে তাদের সমরাস্ত্রের সক্ষমতা বৃদ্ধি করছে এবং দ্রুততার সাথে এই সামরিক ঘাঁটিগুলোর প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি করছে। এখন দেখুন, এইভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যের যেই দেশগুলো রয়েছে সেই দেশগুলো থেকে বিপুল পরিমাণ সমরাস্ত্র তুরস্কের অভ্যন্তরে ন্যাটো জোটের অধীনে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন যেই ধরনের সামরিক ঘাঁটিগুলো রয়েছে এই সামরিক ঘাঁটিগুলোতে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ সেনা সদস্য এবং প্রচুর পরিমাণ আধুনিক সমরাস্ত্র মোতায়েন করার বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বহু থিঙ্ক ট্যাঙ্ক ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র চাইছে এবার দ্বিতীয় ধাপে ইরানের অভ্যন্তরে যেই সামরিক হামলা যুক্তরাষ্ট্র পরিচালনা করবে তা সরাসরি তুরস্ক থেকে পরিচালনা করবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র পাবে বড় ধরনের সুবিধা এবং কৌশলগতভাবে অন্যান্য যেই দেশগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের, বিশেষ করে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরবের যেই ঘাঁটিগুলো রয়েছে এই ঘাঁটিগুলো থেকে ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করার চাইতেও বিশেষ সুবিধা দিতে সক্ষম হবে তুরস্কের অভ্যন্তরে থাকা যুক্তরাষ্ট্রের যেই সামরিক ঘাঁটিগুলো রয়েছে এই সামরিক ঘাঁটিগুলো। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ন্যাটো জোট সম্পর্কে অবগত আছেন। ন্যাটো জোটের আর্টিকেল 5 এর অধীনে ন্যাটো জোটের যে কোনো একটি দেশ হামলার শিকার হওয়া মানে ন্যাটো জোটের প্রত্যেকটি দেশ হামলার শিকার হওয়া। এক্ষেত্রে সম্মিলিতভাবে বাধ্যতামূলকভাবে হামলার শিকার হওয়া ওই ন্যাটো যেই দেশটি রয়েছে ওই দেশের পক্ষে সরাসরি শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়তে হবে এবং সম্মুখ লড়াইয়ের জন্য চূড়ান্তভাবে যুদ্ধে নামতে হবে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় ধাপে ইরানের অভ্যন্তরে সামরিক অভিযান পরিচালনা করার ক্ষেত্রে ন্যাটো জোটের অত্যন্ত শক্তিশালী দেশ এই তুরস্ককে বেছে নিয়েছে এবং তুরস্কের যেই সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোকে বেছে নিয়েছে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, তুরস্কের সামরিক ঘাঁটিগুলো থেকে যদি সামরিক হামলার শিকার হয় ইরান, তাহলে ইরানের পক্ষ থেকে কোনো রাগ ঢাক না রেখেই সরাসরি তুরস্কের উপর হামলা পরিচালনা করা হবে। আর এটাই চাইছে যুক্তরাষ্ট্র, কেননা তুরস্ক হচ্ছে ন্যাটো জোটের অত্যন্ত শক্তিশালী একটি সদস্য দেশ। পাশাপাশি তুরস্কের অভ্যন্তরে
অভ্যন্তরে হামলা মানি ন্যাটো জোটের অভ্যন্তরে হামলা, আর ন্যাটো জোটের একটি সদস্যের উপর হামলা মানে ন্যাটো জোটের সকল সদস্যের উপর হামলা। তাই বাধ্যতামূলকভাবে ন্যাটো জোটের যেই অন্যান্য যেই সদস্য দেশগুলো রয়েছে তারা সরাসরি বাধ্যতামূলকভাবে ইরানের অভ্যন্তরে পাল্টা হামলা পরিচালনা করতে দায়বদ্ধ থাকবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র অত্যন্ত সূক্ষ্ম কৌশলে এই ইরানে হামলা পরিচালনা করার ক্ষেত্রে সরাসরি ন্যাটো জোটের সমর্থন পাবে এবং ন্যাটো সদস্য যেই দেশগুলো রয়েছে তাদেরকে পাশে পাবে এবং বাধ্যতামূলকভাবে ইরানের উপর এই যে যুক্তরাষ্ট্রের যেই সামরিক হামলা হবে এই হামলাকে বৈধতা দিতে হবে এবং বাধ্যতামূলকভাবে ইরানের সাথে বড় ধরনের সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ন্যাটো জোটের যেই সকল সদস্য দেশ রয়েছে তাদেরকে জড়াতে হবে, যা যুক্তরাষ্ট্রকে যুদ্ধক্ষেত্রে বা ইরানের বিরুদ্ধে হস্তক্ষেপ করার ক্ষেত্রে বড় ধরনের সুবিধা আদায় করে দিতে সক্ষম হবে। তবে এখন দেখার বিষয় তুরস্কের প্রেসিডেন্ট মিস্টার রিসেপ তাইয়েপ এরদোগান কি ইরানের অভ্যন্তরে সামরিক হামলা পরিচালনা করতে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনো ধরনের আপোষ করে কিনা এবং তুরস্কের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোটের যেই সামরিক ঘাঁটিগুলো রয়েছে এই সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে চূড়ান্তভাবে যুক্তরাষ্ট্রকে ইরানের অভ্যন্তরে সামরিক হামলা পরিচালনা করতে তুরস্কের পক্ষ থেকে সম্মতি দেওয়া হয় কিনা। এখন দেখুন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ভিত্তিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে, পাশাপাশি তুরস্কের সামরিক ঘাঁটিগুলো থেকেও ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য অথবা তুরস্কের বিভিন্ন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের অভ্যন্তরে অতর্কিত হামলার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, তখন যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের পক্ষ থেকে কোনো রাগ ঢাক না রেখেই সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তিনি তার এক স্টেটমেন্টে নিশ্চিত করেছেন এবার ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করার ক্ষেত্রে যেটা যুক্তরাষ্ট্র পরিচালনা করতে চাইছে, এই হামলায় সৌদি আরবের আকাশ সীমা বা সৌদি আরবের জলসীমা অথবা সৌদি আরবের স্থল সীমা কোনোভাবেই ব্যবহার করতে দিবে না সৌদি আরব যুক্তরাষ্ট্রকে। অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক বহু বিশ্লেষক নিশ্চিত করেছেন ইতিমধ্যে ইরানের সাথে সৌদি আরব ধীরে ধীরে সম্পর্ক উন্নয়ন করছে, যার চূড়ান্ত মধ্যস্থতা করছে চীন। এক্ষেত্রে হয়তো চীনের মধ্যস্থতা অথবা চীনের সতর্কতার কারণেই সৌদি আরব এবার তাদের আকাশ সীমা ব্যবহার করতে দিবে না অথবা স্থল সীমা ব্যবহার করতে দিবে না যুক্তরাষ্ট্রকে নতুন করে ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করার ক্ষেত্রে। তবে এখন দেখার বিষয় মধ্যপ্রাচ্যের অন্যান্য যেই সামরিক ঘাঁটিগুলো রয়েছে এবং তুরস্কের যেই সামরিক ঘাঁটি রয়েছে যেগুলো যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করে সরাসরি, এই সামরিক ঘাঁটিগুলোর থেকে কোন ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী সরাসরি ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করে। যদিও ইরানের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকির বিষয়টিকে কেন্দ্র করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ আজিজ নাসির জাদে তিনি তার এক বক্তব্যে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের যেই সামরিক ঘাঁটিগুলো থেকে হামলা পরিচালনা করবে ইরানের অভ্যন্তরে আমরা চূড়ান্তভাবে ঢালাওভাবে ওই সকল সামরিক ঘাঁটিগুলোকে টার্গেট করব, হোক সেটা যে কোনো দেশের, সেটা যদি ইরানের কোনো বন্ধুপ্রতিম দেশও হয় তবুও সেই ঘাঁটিগুলোতে ইরানি সশস্ত্র বাহিনী তার মিসাইল সক্ষমতা এবং মিসাইলের বিস্ফোরণের মাধ্যমে সেই সকল ঘাঁটিগুলো এবং সেই সকল দেশের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের যেই স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলোর উপর কেয়ামত নামিয়ে আনবে। এক্ষেত্রে ইরানের পক্ষ থেকে চুল পরিমাণ ছাড় দেয়া হবে না যুক্তরাষ্ট্রকে। পাশাপাশি ইরানের পক্ষ থেকে এটাও নিশ্চিত করা হয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা পরিচালনা করে তাহলে ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটির পাশাপাশি যুক্তরাষ্ট্রের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকেও টার্গেট করবে ইরান এবং সরাসরি ইরানের পক্ষ থেকে ইসরায়েলের উপর বড় ধরনের সামরিক হামলা পরিচালনা করবে ইরান। এক্ষেত্রে ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে হুঁশিয়ার করে দিয়ে ইরানের পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে এবার যদি ইরান ইসরায়েলের অভ্যন্তরে হামলা পরিচালনা করে তা হবে 12 দিনের সর্বশেষ ইরান ইসরায়েল যুদ্ধের চাইতেও ভয়ঙ্কর হামলা এবং বড় ধরনের হামলা। তবে এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র কি চূড়ান্ত প্রস্তুতি শেষ করে অবশেষে ইরানের অভ্যন্তরে কোনো ধরনের সামরিক হামলা পরিচালনা করে কিনা।
তো বন্ধুরা, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিপুল পরিমাণ সামরিক সেনা সদস্য এবং বিভিন্ন ধরনের আধুনিক সমরাস্ত্র হঠাৎ করে তুরস্কে মোতায়েন করা এবং তুরস্ক থেকে সরাসরি ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা করা এবং অত্যন্ত সূক্ষ্ম কৌশলে ডোনাল্ড ট্রাম্প এইভাবে হামলা পরিচালনা করে ন্যাটো জোটের যেই দেশগুলো রয়েছে তাদেরকে ইরানে হামলা পরিচালনা করতে বাধ্যতামূলকভাবে যুদ্ধক্ষেত্রে টেনে আনা, এই যে সার্বিক পরিস্থিতি, এই পরিস্থিতি সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।